কি কি হলো, ফোন ধরছে না বুঝি? একটু আগে রিং হচ্ছিল, এখন বলছে বন্ধ। বেঈমানের বাচ্চা। হ্যাঁ রে জুলফিকার, একবার পাই তোকে আমি হাতে। দেখলে ফাতেমা দিদি, লোকটা তাহলে সত্যি সত্যি চলে গেল। অফ গুলিজার, ইয়াসমিন আমার সোনা মা, আমার সোনাটা, কতদিন পর এলি মা। কি তোর এই অবস্থা কে করলো মা? আর কি করবে, নিশ্চয়ই ওই জানোয়ার স্বামীটা। মা এখন এসব না। তাজি আমার সোনা বাচ্চা, আমি তোমাকে খুব মিস করেছি। আমিও মিস করেছি বাবা। এ কি মা, তোমার মুখে কি হয়েছে? আমি পড়ে গেছিলাম, তাই লেগেছে। এখন যাও খেলো, আমি একটু কথা বলি। বাবা বলেছি না সব ছেড়ে আমাদের এগোতে হবে। কিন্তু মা, গুলিজার। বাবা প্লিজ, উনি না আমাদের আটকালেন না আমাদের সাথে আসতে চাইলেন। যার মন যেখানে তাকে সেখানেই থাকতে দাও বাবা, টেনে এনো না। এ কি বানু ম্যাডাম, সেভিঞ্চ আন্টি কোথায়? সেভিঞ্চ ম্যাডাম তো ভেতরে, আমি জানিয়ে আসবো আপনি এসেছেন। সেভিঞ্চ আন্টি, বানু, আমি ওখানকে হারিয়ে ফেলছি। আন্টি, আমার ওকে চাই, আমি ওকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। ওই জেনেব বলে মেয়েটা তো বানু এখানে। অনেক হয়েছে, তুমি এখন যাও, আমি এখন একটু অন্য বিষয়ে ব্যস্ত। প্লিজ এক্সকিউজ মি। গুলিজার, দেখো ওর কি লাগবে। আপনাকে কি এক কাপ চা করে দেবো বানু ম্যাডাম? লেবুর রস দিয়ে খুব ভালো লাগবে খেতে, পেট পরিষ্কার হবে। ফাতেমা দিদি শোনো, ওই বানুটা কেমন অদ্ভুত ভাবে বেরিয়ে গেল, আমার কেমন লাগছে। গুলিজার, এই বানুটাকে ওই যে ইয়োখানের প্রেমিকা না ফিয়ান্সে কি একটা হয়। জেনেব জানে এই ব্যাপারে? হ্যাঁ জানে তো, কি হয়েছে? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, এই নিয়ে একদম কোনো কথা বলবি না। আচ্ছা বলবো না বাবা, যেন ছোটবেলায় ওরা নিজেদের খুব পছন্দ করত। কি মিল, এখানকার সবাই ওদের কথায় উঠতো আর বসতো। তারপর একদিন আলী হিকমত দেখতে পেল, ও জেনেব শোনা, কি জানে কোথায় যে চলে গেল। জেনেব এখানেই আছে। কি, জেনেব বাড়িতে ফিরে এসেছে? হ্যাঁ ফিরেছে, ওই তোর বাবার দেখাশোনা করছে। ওর ইয়োখানের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে? হ্যাঁ দেখেছে, কথাও বলেছে, তাতে কি হয়েছে? হ্যাঁ তুই জানিস, আলী হিকমত একবার ওদের বার করেও দিয়েছিল। সেদিন ইয়োখান আর জেনেব নাকি বাগানের একটা বাড়িতে ছিল। আমি ঠিক ধরেছিলাম। কি ধরেছিস তুই? ইয়োখান জেনেবকে ফিরিয়ে আনবে।
তুমি জানো না ওই ওখানের জন্য কতটা পাগল। ইয়াসমিন, জেনেব তো ফাটিয়ে দিয়েছে। এই বাড়িতে তো আবার এন্টারটেনমেন্ট ফিরে এসেছে দেখছি। আমার কথা শোন মা, কোনো ব্যাপারে যদি নাক গলিয়েছিস আর একটা চোখে আমি মারবো। গুলিজার আমার জন্য একটা কফি বানাও তো। হ্যাঁ বানাচ্ছি সেলচুক স্যার। আর জুলফিকার আঙ্কেলকে বলো উনি ফিরলে যেন একটু স্টাডিতে দেখা করেন। উনি তো যেতে পারবেন না। উনি কি আঙ্কেলের সাথে আছেন? তাহলে ফ্রি হওয়ার পরে দেখা করতে বলো। উনি তো জেনেপের সাথে ইস্তানবুলে চলে গেছেন। জেনেব চলে গেছে? হ্যাঁ, ওদেরকে অনেকবার ফোন করলাম, কেউ ফোনই তুললো না। যে নাম্বারে আপনি ফোন করছেন সেটি এখন সুইচ অফ আছে। বানু, তোর ফোনটা আবার অফ আসছে কেন? হে ঈশ্বর, কি যে করি। সেলচুক, সুখবর আছে, তুই কোম্পানিতে ফিরে যাচ্ছিস। ফর্মটা এবার আমাদের হবে। এটা তুমি চাও, কিন্তু আমি জেনেবকে চাই। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। সেলচুক, আমি তোকে প্রাসাদ দিচ্ছি আর তুই বস্তিতে থাকার কথা বলছিস। যেই প্রাসাদে জেনেব নেই তার কি মূল্য মা? হ্যাঁ, কি হচ্ছেটা কি? বাবা কি হয়েছে গো? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি না। ও এসে গেছে। কে এসে গেছে? গাড়ি থামালো কেন? আমি কাউকে কিছু বলিনি। মানুষই তো ভুল করে জুলফিকার, প্লিজ যেও না। আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া কি আর কিছু ছিল না? আমরা শুধুমাত্র বন্ধু কিনা জানি না, হয়তো খুব ভালো বন্ধু, তাছাড়া কিছু না। মনে হয় শুরু থেকে তুমি আমায় ভুল বুঝেছ। তোমার প্রতি আমার সেরকম কোনো অনুভূতি ছিল না।
তোমাকে আমি কখনো বলেছি যে তোমার সঙ্গে আমি আমার ভবিষ্যৎ দেখতে পাই? কিন্তু তুমি যে আমাকে সবসময় দেখতে চাইতে। ইয়োখান, তুমি আমার সাথে এটা কি করছিস তুই? থাম বানু, ছেড়ে দাও আমাকে, করিস ছেড়ে না দাও। এরকম। বানু, শান্ত হ মা, কিচ্ছু হয়নি। আমার দিকে তাকা। মা, মা আমি ওকে খুব ভালোবাসি। হ্যাঁ আমি জানি মা, সবকিছু ঠিক হয়ে যাবে। তুই ওকে ভুলে যাবি, আমরা ওদেরকে ভুলে যাব। ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়া যায়? বানু, বানু, কি হলো? চোখ খোল মা, চোখ খোল, আমাদেরকে তাকা। চোখ খোল, চোখ খোল, চোখ খোল মা, সব ঠিক হয়ে যাবে। তাকা, সব ঠিক হয়ে যাবে। মা খুব কষ্ট হচ্ছে। বুঝেছি মা। বানু, 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 চোখটা খোল মা। কেউ আছো? কেউ আছো বাড়িতে? কেউ আছো? বানু, বানু, সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। একটু সরুন, সাবধানে নেবেন। নিজের বাড়ির মজাই আলাদা। সেটা ঠিকই বলেছো তুমি। গুলিজার, ঈশ্বর রক্ষা করো, আবার এসেছে সব ধ্বংস করতে। কেমন আছো তুমি? এসো। আপনি তো চান না আমরা এখানে থাকি, তাহলে যাওয়া থেকে আটকালেন কেন? কি চান? আমি তোমার মাথায় বন্দুক ঠেকিয়েছি, তোমাকে খুন করতে চেয়েছি। তোমাকে অনেক কিছু শুনিয়েছি, তবু এত কিছুর পরেও তুমি আমাকে পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে এসেছিলে। আমাকে বলতে পারো কেন? ইয়াসমিন, কেমন আছিস? আমি খুব ভালো আছি আঙ্কেল, তুমি কেমন আছো? গুলিজার, তোর তো পোয়া বারো। স্যার বলতে দেখো তো মেয়েটার কি হয়েছে, কি করে হলো? এটা কেন হতে দিলি? এরা আবার নিজেকে পুরুষ বলে। আঙ্কেল, জেনেব আলী হিকমতের সঙ্গে কি কথা বলছে? যাই বলুক, বজ্জাতটা যেন এই বাড়ির চৌকাঠা না মারায়। জেনেব তো আমার হীরের টুকটা একটা বোন, তাই না জুলফিকার আঙ্কেল? হ্যাঁ, ঠিক বলেছিস। তুমি তো আর জানো না তোমার হীরের টুকরোর গুণ। ঠিক ওর মায়ের মতোই এক রোখা। সত্যিই তুই এই বংশেরই, আলী হিকমতের যোগ্য বংশধর। কারণ আমারও একটা জিনিস আছে যা আপনার নেই মিস্টার হিকমত, মনুষ্যত্ব। একটা কথা আছে, অপরাধীর মৃত্যু না হওয়া পর্যন্ত অপরাধ মুক্ত হয় না। আমি বলি বাঁচার কথা, আর আপনার মুখে শুধু মৃত্যু আর প্রতিশোধের কথা। কেন এনেছেন এখানে? জীবন মানুষকে অনেক কিছু শেখায়, কখনো সেটা প্রত্যক্ষভাবে, আবার কখনো পরোক্ষভাবে। মাঝে মাঝে জীবন মানুষকে অন্ধ করে দেয়, আবার সেই জীবনই আলোর ঝলকানিতে সেই অন্ধত্বকে দূর করে দেয়।
সন্তানের সাথে সাথে বাবা মাও বড় হতে থাকে। তাদের আঙুল ধরে চলতে চলতে কখন যে তাদেরই দায়িত্ব নিয়ে নেয় সেটা বোঝাই যায় না। আর ওপরে যিনি আছেন তিনি সব মনে রাখেন, কখনোই বলেন না। মানুষের মন অনেকটা জলের মতো, যে মাটিতে তাকে ফেলবে তাতেই মিশে যাবে। মনে রেখো, তুমি যতই অত্যাচারী হও তুমিও মানুষ। আর সেই মনুষ্যত্ব তখনই প্রকাশ পাবে যখন এমন কেউ আসবে যে তোমায় ক্ষমা করতে শেখাবে, তোমায় ভালোবাসবে। এই বাড়ি হলো সেই জায়গা যেখানে তুমি বড় হয়েছ। এই মাটিতেই তোমার পূর্বপুরুষের স্মৃতি জড়িয়ে আছে। এখন এটা তোমারই দায়িত্ব এই মাটির চরিত্র কিভাবে নির্ধারিত হবে, সে কি ক্ষমা করবে না ধ্বংস করবে। জেনেব, জেনেব, ইয়োখান, জেনেব, বানু, কোথায় নিয়ে যাচ্ছেন আমার মেয়েকে? ওকে আমরা ওর ওয়ার্ডে নিয়ে যাচ্ছি। ওকে ওষুধ দেওয়া হয়েছে, একটু বিশ্রাম নিলেই শক্তি ফিরে পাবে। সত্যি করে বলুন, ওর কি হয়েছে? মিস রেজান, আপনার সাথে একটু কথা আছে। তোমাকে আবার দেখে ভালো লাগছে। তোমাকেও। আমি পাগলের মতো তোমার বাসের পিছনে ছুটছিলাম, ধরতে পারিনি। আমি জানতাম না। যদি জানতে তাহলে ফিরে আসতে। জেনেব, ইয়াসমিন, আচ্ছা, এই মেয়েটা এখানে ঠিক কি করছে আমায় একটু বলবে? সেভেঞ্জ, খুব টেনশনে আছি। ওর সাহস হলো কি করে আবার আমাদের বাড়িতে ফিরে আসার? তুমি শুনতে পাচ্ছ আমার কথা? সারা দিন আমি তোমায় ফোন করেছি, কোথায় ছিলে তুমি? চিন্তায় চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছিলাম। তুমি কি লড়াই করে এলে নাকি? হচ্ছেটা কি এই বাড়িতে? শোনো প্লিজ, চুপ করো, চুপ করো। এই মেয়েটা আবার কেন ফিরে এসেছে এখানে আমি বুঝতে পারছি না। আমায় একটু বুঝিয়ে বলো সেভেঞ্জ, না। একটু চুপ করবে, আমার শান্তি দেবে। খুব কষ্ট হচ্ছে। আমি যে ইয়োখানকে নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। আমরা সব ভুলে যাব, আমরা ওদের ভুলে যাব, তুই চিন্তা করিস না। ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়া যায়? তোকে ভুলতে দেব না। যেভাবেই হোক ইয়োখান তোরই থাকবে। বারণ করলাম তো জেনেব। বাবা প্লিজ, বাবা তুমি এখানে থাকো, কিন্তু আমায় থাকতে বলো না প্লিজ। দেখো আমরা একই শহরে আছি, তফাৎ শুধু এটুকুই হবে যে তুমি বাড়িতে থাকবে আর আমি হোস্টেলে থাকবো। আমরা যখন ইচ্ছে দেখা করতে পারবো। কেন এত জেদ করছো জুলফিকার? ও তো বলছে ও একা হোস্টেলে থাকবে। থাকতে দাও, তাহলে আমরাও একটু শান্তিতে থাকবো। তুমি বৃথাই চিন্তা করছো। জেনেপের থাকার ব্যবস্থা হয়ে গেছে। তুমি তো জানো আমার ওখানে একটা পুরনো বাড়ি আছে, সেখানেই ওরা দুজন থাকবে। ওরা দুজনে একা, বুঝতে পারছি না কি করে হবে ফাতেমা। এত চিন্তা করো না তো আর আঙ্কেল। তুমি চিন্তা করো না জুলফিকার, ওরা একদম নিরাপদেই থাকবে। আমরা তো খবর নেব। ওরা এখানে ভালো থাকবে না জুলফিকার। হ্যাঁ, ফাতেমা দিদি ঠিকই বলেছে, ওরা এখানে ভালো থাকবে না জুলফিকার। ঠিক আছে, যাও তাহলে। আরে দিদি, তুমি তাড়াতাড়ি যাও, ঘরের চাবিটা নিয়ে এসো।
আরে চাবি ছাড়া ওরা ঘরে ঢুকবে কি করে? খুব ভালো হলো, আমি গিয়ে একটু চাবিটা নিয়ে আসি। ওমা, হ্যাঁ? আমি তাজিকেও সাথে করে নিয়ে যাচ্ছি। তোমার বোঝা বাড়াতে চাই না। হ্যাঁ নিয়ে যা, তোকে ছাড়া তাজি এখানে কি করবে বলতো? বাচ্চাদের মায়ের সাথেই থাকা উচিত। গুলিজার চুপ করো। আরে বাচ্চাদের তো ঈশ্বরই পাঠান। হ্যাঁ, ঈশ্বরের দেওয়া জিনিস বোঝা হয়। তুই চিন্তা করিস না, আমি সামলাবো। হ্যাঁ, আগে পায়ের তলার মাটি শক্ত কর। আমি তোমাদের ছেড়ে দেবো, চিন্তা করো না। আমরা নিজেরাই যেতে পারবো। আমরা তোমার সঙ্গেই যাব। জেনেব, তোকে খুব মিস করেছি রে। আমিও রে। আচ্ছা শোন, ইউখান কি হ্যান্ডসাম না? কি দারুণ দেখতে হয়ে গেছে রে। আমি কিন্তু সব খেয়াল করেছি। এসব বলে ভাবিস না যে তোর মুখ থেকে আমার চোখ সরে যাবে। জানোয়ারের সঙ্গে ঘর করার ফল। আমি কেন তোমার সঙ্গে যেতে পারবো না? দেখো বাবা, মা একটা সুন্দর বাড়ি খুঁজুক, তারপর তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে সোনা? উফ, সোনা বাচ্চা। তাজি, ওখানে কোনো ঘোড়া নেই। লাগবে না, মা থাকবে তো। তাজি, রোজগার খুব বিরক্ত করছে, মনে হচ্ছে চকলেট খেতে চাইছে। ঠিক আছে, আমি দিচ্ছি। তোমরা কেউ ওকে ধরবে না কিন্তু, ও কামড়ে দিতে পারে। একদম ঠিক তোমার ছোটবেলার মতো। ছোটবেলায় তুমিও তোমার ঘোড়াদের কাছে কাউকে ঘেঁষতে দিতে না। শুধু তোকে ছাড়া। জেনেব, ভাগ্য বলো তুমি যাওনি। আমি খুব খুশি আমি যাইনি। জেনেব, আমার তোমাকে কিছু বলার ছিল। গেস করবো? শোনো, একটা কথা বলি। আগে তুমি একটু নিশ্চিত হয়ে নাও, যাতে পরে বলতে না পারো যে তুমি ভুল করেছো। আপনি কি বলছেন মিস রেজান? ও এখন কেমন আছে? ইয়োখান, একটু দাঁড়ান। বানুর কথা শুনেছিস? মিস রেজান ফোন করেছেন, বানু নাকি এখন হসপিটালে, খুব খারাপ অবস্থা। রেজান আন্টি, কি হয়েছে বানুর? আপনি কোথায় আছেন? আমি আসছি। রেজান আন্টি, বানু কোথায় আছে? ঠিক আছে, আসছি। কি রে, কি বললেন? ও ঠিক আছে তো? তোকে ডাকলেন কেন? আমি জানি না মা। তাহলে আমি তোমায় শহরে পৌঁছে দিয়ে আসি? তার দরকার নেই। দিলে তো খুব উপকারী হয়। আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। হ্যাঁ গো, শুনছো? একটু শোনো না। রেজান কি বলেছে? বানর কি হয়েছে? উনি তো ফোনে চিৎকার করে কথা বলছিলেন, কিচ্ছু বুঝতে পারিনি। শুধু এটুকু বুঝলাম ওরা সবাই নাকি হসপিটালে গেছে। তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা ছিল, খুব ইম্পর্ট্যান্ট। আজকে নেদ্রের দিদি। বানর ব্যাপারে কোনো খবর পেলে আমাকে জানিয়ে তুমি।